আল্লাহ তাআলা আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন যে নিয়ামত বলেও শেষ করা সম্ভব হবে না। কোরআন মাজিদের ভাষায় ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা আমার নিয়ামত গণনা শুরু করলে তোমরা গুণে শেষ করতে পারবে না। এত নিয়ামত আল্লাহ পাক বান্দাকে দান করেছেন। এমন অসংখ্য নিয়ামত আছে বান্দা শেষ নিয়ামত সম্পর্কে অবগতও নন, কিন্তু সেই নিয়ামত বান্দা ভোগ করছে। এই জন্য আমরা সকল নিয়ামতের শুকরিয়া আদায় করে আরেকবার বলছি আলহামদুলিল্লাহ। সীমিত সময়ের এই পৃথিবীতে আমাদের এই সফর খুব সংক্ষিপ্ত সফর, কিন্তু প্রতিনিয়ত এই সংক্ষিপ্ত সফরটাকে আমরা জীবনের সবচেয়ে লম্বা সফর মনে করে আমাদের অধিক স্বপ্ন, ব্যাপক আকাঙ্ক্ষা আমাদেরকে মহান রব থেকে দূরে সরিয়ে রেখেছে। পরকাল থেকে আমাদেরকে গাফিল এবং উদাসীন করে দিয়েছে। সূরা তাকাসুরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, অধিক পরস্পরের প্রতিযোগিতা তোমাদেরকে উদাসীন করেছে। এত বেশি উদাসীন, এই উদাসীনতার অমানিসা কাটবে না হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না পর্যন্ত তোমরা কবরের মাটিকে জিয়ারত করো। এর মানে হচ্ছে মৃত্যুর আগ পর্যন্ত তোমাদের এই অমানিসা কাটবে না। এমনটি যেন না হয় কাল্লা সাওফা তা'লামুন, তোমরা অচিরেই জানতে পারবে, অবশ্যই তোমরা অবগত হবে। আল্লাহ পাক আমাদেরকে সতর্ক করেছেন। আমরা আল্লাহ পাকের দেওয়া নিয়ামত রাজিকে যেভাবে ভোগ করি, একটি মুহূর্তের জন্য এই উপলব্ধি অন্তরের মধ্যে আমাদের আসে না যে প্রত্যেকটা নিয়ামতের ব্যাপারে কাল হাসরের মাঠে আমাকে জিজ্ঞেস করা হবে। সূরা তাকাসুরের সর্বশেষ আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইদিন আনিন নাঈম, অবশ্যই তোমরা জিজ্ঞাসিত হবে, সেদিন তোমরা অবশ্যই তোমাদেরকে জিজ্ঞেস করা হবে পৃথিবীতে তোমাদের দেওয়া আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত সম্পর্কে। ছোট্ট একটা হাদিস বললে আপনারা খুব সহজে এর ব্যাখ্যাটা বুঝতে পারবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজস্র সম্পদের মালিকানা আল্লাহ পাক তাকে দান করেছিলেন। সমস্ত সম্পদ দান করে ক্ষুধা এবং দারিদ্র জীবন যাপন করেছেন। ক্ষুধা এবং দারিদ্র জীবন যাপন করতে গিয়ে মাঝে মাঝে অবস্থা এমন হতো যে পেটের মধ্যে পাথর বাঁধতে হয়েছে। একদিন এশারের নামাজের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়ে গেলেন, রাস্তায় হাঁটছেন। কিছু দূর হেঁটে গিয়ে দেখতে পেলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও বের হয়েছেন। আবার কিছু দূর হাঁটতে থাকলেন, তিনি দেখতে পেলেন রাতের বেলায় হযরত ওমর ঘর থেকে বের হয়ে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর এবং ওমরকে জিজ্ঞেস করলেন মা আখরাজাকুমা, হে আবু বকর ওমর, তোমরা ঘর থেকে বের হলে কেন এত রাতের বেলায়? কোন জিনিস তোমাদেরকে ঘর থেকে বের করে দিয়ে এসেছে? তারা জবাব দিলেন আল জুউ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে ঘর থেকে বের হয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই কথা শোনার পরে হুজুর বলেন আল্লাহর কসম করে বলছি না আবু বকর ওমর, শোনো, যে জিনিস তোমাদেরকে ঘরে থাকতে দেয় নাই ওই জিনিস আমি নবীজিকেও ঘরে থাকতে দেয় নাই। ক্ষুধার যন্ত্রণায় যখন তোমরা ঘর থেকে বের হয়ে এসেছো, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার যন্ত্রণায় ঘরের মধ্যে থাকতে না পেরে আমি ঘর থেকে বের হতে বাধ্য হয়েছি। আল্লাহু আকবার। হযরত আবু বকর এবং হযরত উমর দুজন সাথীকে সাথে নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আনসারী সাহাবীর বাড়িতে মেহমান হতে গেলেন। বাড়িতে গিয়ে বাহির থেকে নক দিলেন, ঘরের ভিতরে মানুষের খবর নিলেন, জানতে পারলেন ঘরের মালিক এখনো পর্যন্ত বাড়ি ফিরে আসে নাই।
হযরত আবু বকর ওমরকে সাথে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ অপেক্ষায় রইলেন। কিছু সময় পরে বাড়ির মালিক আনসারী সাহাবী ঘরে ফিরে এলেন। ঘরে ফিরে এসে দেখতে পেলেন আবু বকর ওমর এমনকি কলিজার টুকরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়ির মেহমান হয়েছে। এবার আনসারী সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে আনন্দে আত্মহারা হয়ে গেল। তিনি তার ঘরে একটা খাসি ছিল বাড়িতে, তাৎক্ষণিক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে আবু বকর ওমরকে দেখে তিনি খাসিটা নিজ হাতে জবাই করেছেন। খাসি জবাই করে খাসি রান্না করলেন, ভুনা করলেন। খাসির গোশতগুলো ভুনা করে আবু বকর ওমর এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পেশ করেছেন। আল্লাহ নবী সেখান থেকে এক লোকমা খেলেন। হযরত আবু বকর একটু নিলেন, হযরত ওমর আর একটু মুখের মধ্যে নিলেন। নেওয়া মাত্র আবু বকর ওমরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর ওমর, ইন্নাকুম লাতুসআলুনা আন হাদাল নাঈম ইয়াউমাল কিয়ামা। এই যে নিয়ামত তোমরা আজকে ভোগ করলে, আল্লাহর কসম করে বলছি অবশ্যই কিয়ামতের দিন এই নিয়ামত সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে। সুবহানাল্লাহ বলেন। আপনারা একটু আন্দাজ করুন, একজন ব্যক্তি ক্ষুধা যন্ত্রণা সহ্য করতে না পেরে ঘর থেকে বের হয়ে অন্যের বাড়ির মেহমান হয়ে সামান্য লোকমার মুখে তুলেছেন। আল্লাহ রাসূল বলছেন, ইন্নাকুম লাতুসআলুনা আন হাদাল নাঈম ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন এই নিয়ামত সম্পর্কে অবশ্যই তোমাদেরকে জিজ্ঞেস করা হবে। প্রধান যন্ত্রণায় জীবন কুষ্ঠাগত হয়ে যায়, তখন এতটুকু নিয়ামত খেলে সেই নিয়ামতের জিজ্ঞেস করা হলে এবার এবং নিজেকে প্রশ্ন করুন তো, আল্লাহ পাক আমাদেরকে কত নিয়ামত দিয়ে ধন্য করেছে, কত নিয়ামত দিয়ে আল্লাহ আমাদেরকে ডুবিয়ে রেখেছেন। পৃথিবীতে সাহাবায়ে কেরাম অধিক নিয়ামত প্রাপ্ত হলে কান্না করতেন, আল্লাহর কাছে আর ভয় পেতেন।